الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। আমাদেরকে কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম নসিব ফরমান। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সমস্ত গুনাহ পাপাচার থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লামা ইকবাল বলছেন, अल्फाज व मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। হযরত বেলাল যখন আজান দিতেন, যেই শব্দ দিয়ে হযরত বেলাল আজান দিতেন, বর্তমানের আজান দেনেওয়ালারা একই শব্দেই আজান দেন। দুই আজানের শব্দে কোনো বেশকম নাই, কিন্তু বেলালের আত্মা নাই। আজান আছে, সেই রূহ নাই। কোরআন যা ছিল সেটাই আছে, কিন্তু সাহাবাই কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আল্লাহ পাকের আউলিয়া, তারা যেই দিল দিয়ে রূহ দিয়ে কোরআন তেলাওয়াত করেন, যেই চোখ দিয়ে কোরআনে পাক দেখেন, সেই দিল নাই, সেই চোখ নাই। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ব্যাপক পতন এবং ব্যাপক বিপদমুখিতার উল্লেখযোগ্য একটা কারণ হলো মুসলমানরা দ্বীনের অনেক আমল করেন, দ্বীনের অনেক খেদমত করেন, ফিকির করেন, মেহনত করেন, কিন্তু দ্বীনের সহি বুঝ এবং সঠিক বুঝের অভাব, যে আমার কোন কাজটা করা দরকার, কোন কাজটা থেকে আমাকে বিরত থাকা দরকার, কোন কোন কাজগুলো আমার ফরজ, আমার ওয়াজিব, এবং কোন কাজগুলো আমার জন্য হারাম, এটাকে চিহ্নিত করা দরকার। উজুর 4 অঙ্গ ধুইলে উজু হয়, কেউ যদি 3 অঙ্গ অত্যন্ত সুন্দরভাবে 3 বার করে ধুইলেন, একটা অঙ্গ যদি তিনি না ধোন, তার কি উজু হবে? 3 অঙ্গ ধুইলেন, আরেক অঙ্গ ধুইলেন না, সেটা তো 3 বার করে ধুইলেন। আচ্ছা, আরেক অঙ্গ যদি বেশিরভাগ ধুইলেন, অল্প একটু শুকনা থাকে, তার কি উজু হবে? অপর ব্যক্তি 3 বার করে ধোন নাই, মাত্র 1 বার করে ধুইছেন আর মাথা মসেহ করছেন, তার উজু কি হয়েছে? হয়েছে। 1 বার করে ধুইছেন। প্রথম জন 3 বার ধুইছেন, তারপরেও অল্প একটু বাকি থাকার কারণে তার উজু হয় নাই। দ্বিতীয় জন 1 বার করে ধুইছেন, সব অঙ্গ যথাযথভাবে ধুইছেন, 3 বার ধোন নাই, কিন্তু তার উজু হয়ে গেছে। আমরা হইলাম বর্তমান যুগে 3 বার ধোয়ার পার্টি, কিন্তু কোনো অঙ্গ শুকনা থাকার পার্টি। হয়তো কোনো অঙ্গ আমরা ধুই নাই, অথবা কোনো অঙ্গ ধুইছি তো সে অঙ্গের কিছু অংশ শুকনা রয়ে গেছে,
আমরা গড়ে একটা হিসাব করে দেখি যে একবার করে ধোয়, তার চেয়ে তো আমি বেশি ধুইছি। যদিও এক পাশ দিয়ে অল্প একটু বাকি আছে, কিন্তু বাকি অঙ্গ তো আমি 3 বার করে ধুইলাম, সে তো একবার করে ধুইছে, তার চেয়ে আমি আগানো আছি। ঠিক এই ব্যক্তি যেরকম ধোকার মধ্যে আছে, আমরাও এরকম ধোকার মধ্যে। আমি তো এতবার হজ করছি, আমি তো আল্লাহর রাস্তায় এরকম খেদমত মেহনত করি, আমি তো পীর সাহেবের সঙ্গে 30-40 বছর সম্পর্ক, শেষ নম্বর সবক আদায় করতেছি, আমি তো মসজিদ মাদ্রাসা করছি, আমি দান সদকা করি, আমি হজ করি। অবশ্যই করেন, জানা দরকার বাকি আছে কোনটা। যেটা করেন সেটা তো নিশ্চয়ই ভালো কাজ করেন। আপনার উপর কর্তব্য ছিল এই রকম কোনো ফরজ আপনার থেকে ছুটে যাচ্ছে কিনা, অথবা আপনার জন্য নিষিদ্ধ ছিল এমন কোনো পাপাচারে আমি আপনি লিপ্ত কিনা, এটা জানা থাকা দরকার। মুহিউসসুন্নাহ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর খলিফা ছিলেন, ভারতের এক মস্ত বড় আলেম বুজুর্গ ছিলেন। তিনি যখন শুধু বাংলাদেশে আসবেন, আলোচনা শুরু হইতো, বাংলাদেশের আলেমদের চতুর্দিকে মাদ্রাসা ধোয়া মোছা শুরু হয়ে যেত। বাথরুম ধো, মাদ্রাসা মুছো, মক্তবে হেফজখানায় কার্পেট লাগাও, ইত্যাদি ইত্যাদি। তখন বোঝা যাইতো মনে হয় আবরারুল হক সাহেব বাংলাদেশে আসবেন। বুঝেন এবার, কোনো বাপের বেটার ছুটি নাই ওনার থেকে, নিলেই কোনো মাদ্রাসায় ওনাকে মেহমানখানায় বসানো হইতো, বড় স্পেশাল শানদার মেহমানখানা। তিনি বলতেন, ভাই তোলাবাই কেরাম কোথায় পড়ে, আমাকে সেখানে নিয়ে চলো। তো ছাত্ররা যেখানে পড়ে সেই রুম স্পেশাল মেহমানখানার মতন তো আর হয় না, একটু 19-20 হয়। এইবার তিনি বলতেন, হ্যাঁ ভাই मैं तुम्हारा मेहमान हो, मेरा एजाज इकराम तो बहुत है, लेकिन जो नबी के मेहमान है उनका एजाज इकराम उसमें कमी है। মাদ্রাসার মেহমান আমি, আমার বড় সম্মান, কিন্তু ছাত্ররা হলো নবীর মেহমান, তাদের সম্মান একটু কম। ওহো, মাদ্রাসার মেহমানের দাম আছে, নবীর মেহমানের দাম নাই। চলো ভাই মাদ্রাসায় কোথায় পড়ে, দাওরায়ে হাদিসের রুমে নিয়ে যাওয়া হয়তো, শানদার কালীন, কার্পেট, এসি লাগানো, এখানে সিয়াসিত্তা পড়ানো হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি পড়ানো হয়। তিনি বলতেন, হ্যাঁ ভাই ये तो दारुल हदीस है, दारुल कुरआन कहाँ है। এটা তো দারুল হাদিস দেখলাম, তাহলে দারুল কোরআন কোথায়, কোরআন শরীফ পড়ায় সেই রুমটা কোথায়? সেটা তো হেফজখানা, মক্তব, সেখানে তো ছেঁড়া কার্পেট, সেখানে তো এত উন্নত ব্যবস্থা নাই। হ্যাঁ ভাই, ভাই বুখারী শরীফ বড়া হ্যায় ইয়া কোরআন শরীফ? ভাই কোন কিতাব বড়, বুখারী শরীফ না কোরআন শরীফ? তো বুখারীর রুম এত স্পেশাল আর কোরআন শরীফের রুম এতটা লোকাল, ব্যাপারটা কি? বুঝা গেল তরতিব মে কুছ গলতি হ্যায়। ভাই সিরিয়াল চেইন ঠিক নাই তোমাদের। মেম্বার সাহেবের জন্য বড় চেয়ার, চেয়ারম্যান সাহেবের জন্য ছোট টুল, এটা তো ভাই ঠিক না। যিনি চেয়ারম্যান তাকে সেই রকম চেয়ার দাও, মেম্বার সাহেবকে তার পরেরটা দাও, কিন্তু পরের জনকে বড় চেয়ার, উপরের জনকে ছোট চেয়ার, এটা যেরকম দুনিয়ার দৃষ্টিতে অন্যায়। হজরত বলতেন যে ভাই এইবার আমাকে ওয়াশরুমে নাও ভাই, স্পেশাল ওয়াশরুম, একটা লো কমোড আর একটা হাই কমোড, কত কাচ, কত টাইলস, কত উন্নত। নেই ভাই, তোলাবাই কেরাম जो इस्तेमाल करते हैं वहां ले चलो। ছাত্রদের ওয়াশরুম সেটা আমাকে নিয়ে যাও, সেটার যা দশা। এটা তো শুধু মাদ্রাসায় না, সব মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় সব দুর্গন্ধ এবং পচা গান্দা অপরিচ্ছন্নতা দেখতে হইলে সেখানে যাবেন। আবার আমরাই বয়ান করি আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহু তাইয়্যিবুন ইউহিব্বুত তিব, আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পাক অনেক পরিচ্ছন্নতা পছন্দ করেন। নবীজি সাদা কাপড় পছন্দ করতেন। কেন? আমার উস্তাদ, আমার শেখ একদিন বললেন, সাদা কাপড় এই জন্য পছন্দ করতেন, এর মধ্যে আর কোনো রঙের মিশ্রণ নাই, এটা মিশ্রণ না থাকা আল্লাহ তাওহীদের সঙ্গে বেশি মিল।
তাওহীদের মধ্যে কোনো কিছুর মিশ্রণ আছে? সুতরাং অন্যান্য কালার করতে গেলে অনেক কালার মিলে কালার দিতে হয়। সাদায় কোনো কালার নাই, যত কালার আছে, লালচে ভাব আছে, শুধু উঠাও, যত পরিষ্কার করো, ব্লিচিং দাও, যত দাগ আছে ফ্রেশ করো, যত ফ্রেশ করবা তত দবদবা সাদা হবে। নবীজি পছন্দ করতেন, হে আল্লাহ, আপনি এক আল্লাহ, একাত্মবাদের আপনি পছন্দ করেন, আমার লেবাসও দেখেন এর মধ্যে অন্য কিছু নাই, আমিও এক আল্লাহ, আপনি যেরকম এক, আমার জামার কালারও এক। সুবহানাল্লাহ, কি রব্বুল আলামিন এক একজনকে কেসার রুচি দিছেন। তো মসজিদ মাদ্রাসা হবে কতটা পরিচ্ছন্ন, এখানে আসলে মানুষ খুশবুদার হবে, আতরওয়ালা হবে, ফুলের ঘ্রাণ আসবে, অজুখানা যাবে তো কলিজা জুড়ে যাবে। আমার আপনার মসজিদ মাদ্রাসা সব হলো নাক বন্ধ করে, কোন রকম মনে হয় এখানে কোনো ভদ্র লোকেরা যান না। তাদের বাসা বাড়িতে এইরকম ওয়াশরুম আছে কারো বাড়িতে? মসজিদের মতো মাদ্রাসাগুলোর মতন ওয়াশরুম কারো ঘরের বাড়িতে, ফ্ল্যাট বাড়ির ভিতরে আছে? তো কেন এত অবিচার যে আমার বাড়ির ওয়াশরুম বড় উন্নত আর আল্লাহর ঘরের বাথরুম অনুন্নত? এটা কি কিয়ামতে জবাব দেওয়া লাগবে না? এক আলেম বড় কিতাব লিখছেন, দুরূদ শরীফ লিখছেন সংক্ষেপে। আমার শায়েখ হযরত বললেন, ওই আলেম বড় বুজুর্গ, যে কিয়ামতে যদি নবীজি জিজ্ঞাসা করেন, তোমার ওয়াজের জায়গা ছিল, তোমার বয়ান বক্তৃতা লেখার কলমে কালি ছিল, খাতায় জায়গা ছিল, আমার দুরূদ শরীফটা লেখার জায়গা ছিল না? না, আমার নামের দুরূদটা লেখার জায়গা ছিল না, সেখানে দ, সেখানে দন্ত স, সেখানে কোন রকম শর্টকাট একটু ইশারা দিয়ে পার হয়ে যাও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাই পাকিস্তানে দাওরে হাদিসের পরীক্ষায় ছাত্ররা পরীক্ষার খাতায় তো দ্রুত লেখা লাগে, সেখানে দুরূদ শরীফ একটু সংক্ষেপে লিখছে। যেই ছাত্র মাওলানা হবে দাওরা পরীক্ষা দিয়ে, বার্ষিক পরীক্ষা, শুধু দুরূদ যদি সংক্ষেপে লিখছেন, মুফতি আজম পাকিস্তান শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের বাবা, বিশ্ববিখ্যাত আলেম, হাকিমুল উম্মতের খলিফা, লাল দাগ দিয়ে ওই ছাত্রের খাতা পুরোটা কাটা দিয়ে বলতেন, এই ছাত্র মাওলানা হওয়ার উপযুক্ত হয় নাই। এরে যে আমরা পাগড়ি দিয়া জনগণের সামনে দিয়ে দিব যে হে জনগণ, এ মাওলানা সাহেব হয়ে গেছে, আপনারা তার থেকে দিন শিখেন, এখনো দিন শিখাবার উপযুক্ত হয় নাই। নবীজি দুরুদের আদবে শিখে নাই জালেম, দুরূদ শরীফে লেখে নাই, আর শিখবি কি? অথচ হযরত নবী বলছেন, দুরূদ ऐसा আমল है जो हमेशा কবুল होता है कभी रद नहीं होता। দুরূদ শরীফ এমন আমল, আল্লাহ পাক সে আমল সব সময় কবুল করেন, ফেরত দেন না। এই জন্য তো মুনাজাতের আদব হইল শুরুতে দুরুদ, শেষে দুরুদ, শুরুতে দুরুদের আগে হামদ, শেষে দুরুদের সঙ্গে আল্লাহ পাকের হামদ। আগে আল্লাহ পাকের একটু প্রশংসা, তারপরে দুরুদ শরীফ, একদম শেষ মাথায় আল্লাহ পাকের একটু প্রশংসা, একটু দুরুদ শরীফ। তো আগে পরের সব কবুল, আল্লাহর হামদও কবুল। আল্লাহ তো হামদ এত পছন্দ করেন, এত পছন্দ করেন, 30 পারা কোরআন নাজিল করছেন, কিন্তু শুরু করছেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আমার। সুবহানাল্লাহ, এত পছন্দ করেন। কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন আল্লাহ এত খুশি হন যে মিজানের পাল্লা পুরাটা নেকি দিয়া ভরপুর করে তাকে দিয়ে দেন। যে তুমি আলহামদুলিল্লাহ বললা, যে আল্লাহ পৃথিবীর সব প্রশংসা তোমার, আল্লাহ খুশি হয়ে যান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যেই পাল্লা দিয়ে আমাদের আমল ওজন করা হবে, ইয়া রাসূলুল্লাহ পাল্লাটার সাইজ কত বড়? সাহাবারা জিজ্ঞাসা করে, আমাদের ফায়দা হয়েছে না? এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাইজ কি ওই পাল্লার? বললেন একটার মধ্যে তো বাটখারা থাকবে, আরেকটার মধ্যে আমল ওজন করবে। বললেন এক একটা সাইজ হইল 7 আসমান 7 জমিন, ওই একটার মধ্যে রেখে দিলে ওটার কোনায় পড়ে থাকবে। একবার আলহামদুলিল্লাহ বললে কত খুশি হন। তো শুরুতেও কবুল, শেষেও কবুল। তো আল্লাহ পাক মধ্যখানে একটু বাদ দিয়ে দিবেন? বলে শুরুতে একটু দুরূদ পড়ো, শেষে একটু দুরূদ পড়ো, মধ্যখানে তোমার কথা থাকলে বলো আল্লাহ প্রথম আর শেষেরটা তো কবুল, মধ্যখানে আমার একটু চিটা মিটা আছে, খুদ মুদ আছে, আল্লাহ ওই 2 কবুলের সঙ্গে আমার 1-2টা কথা এটাও কবুল করে নেন। এক বুজুর্গ বলেন, এ খোদা তু করিমি ও রসুলে তু করিম, সৎ শুকুর কে মায়েম মিয়ানে দু করিম। আল্লাহ শুনলাম আপনিও করিম, আপনার রসুল
তিনিও কারিম। কারিম মানি অযোগ্যকেও দেয়, যে চায় না তাকেও দেয়, যে নিতে চায় না তাকেও দেয়, নিতে চায় না বরং উল্টা দৌড়ায়, পিছনে দৌড়ায় দৌড়ায় দেয়, একে বলে কারিম। আমরা কি চাইছিলাম আল্লাহ মানুষ বানান? চাওয়ার কারণে না নিজেই দিছেন? আমরা বলছিলাম মুসলমান বানান, নিজেই বানাইছেন। আমরা বলছিলাম শ্রেষ্ঠ নবী দেন, নিজেই দিছেন। আমরা বলছিলাম আমাদেরকে কিতাব কোরআন শরীফ দিয়েন, নিজেই দিছেন। আল্লাহ এত সব নেয়ামত আপনি না চাইতেই দিয়ে দিছেন। রব্বুল আলামিন বলে, শোনো তুমি ভুলো আমারে, আমি বলি না। তুমি যখন খায়া ঘুমায় থাকো, আমি আল্লাহ আদরের চোটে ফেরেশতা দিয়া পাহারাদারি করতে থাকি। আরে নামাজি না বেনামাজিকেও তিনি পাহারাদারি করেন। আমার বান্দা এখন ঘুমাবে, হে ফেরেশতারা তোমরা এক একজন এক এক জায়গায় বসে থাকো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এইজন্য এক বুজুর্গ বলেন, আয় খোদা তু করিম ও আয় খোদা তু করিমি ও রাসূলে তু করিম। আল্লাহ আপনিও কারিম আর নবীও কারিম, আমি দুই কারিমের মধ্যখানে এক পাপিষ্ঠ আছি, আপনারা আমার একটা ব্যবস্থা করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে মসজিদ মাদ্রাসা কি অপরিচ্ছন্ন থাকা চাই না পরিচ্ছন্ন থাকা চাই? আমার আপনার ঘরের চেয়েও বেশি, আরো সুন্দর। মাশাআল্লাহ এখানে মসজিদে এসে খুশি লাগছে, এত গরমের মধ্যে এসির ব্যবস্থা, দামি টাইলস লাগানো, মার্বেল পাথর লাগানো। যারা এই মসজিদকে বাহ্যিকভাবে এত সুন্দর করছেন, আল্লাহ তাদের আখিরাত দুনিয়া আখিরাতের সব সুন্দর বানায় দেন। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী নূর দ্বারা আবাদ রাখেন। তো মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব ছাত্রদের ওয়াশরুমে গিয়ে বললেন, হ্যাঁ আমার জন্য এত উন্নত টাইলস, হাই কমোড, লো কমোড, কত কিছু, আর নবীর মেহমানরা যাবে সেখানে এইরকম। খুব কম মাদ্রাসা পাবেন, খুব কম মসজিদ পাবেন যেখানে বাথরুমের মধ্যে একটু সাবান রাখা আছে। সেখানে কি বিদেশ থেকে লোক এসে যায়? আমরাই তো যাই। আমাদের যাদের ঘরে বেসিনের সামনে একটা হ্যান্ড ওয়াশ, ভিতরে একটা হ্যান্ড ওয়াশ, 3-4 রকমের টিস্যু, 14 রকমের তওলিয়া রাখা, কত রকম কত কিছু। ওই ভদ্রলোকটাই যখন মসজিদে আসে, ওনার আর 1 নম্বর 2 নম্বরের পর আর সাবানও দরকার হয় না। ওনারা এখন এখানে টাইলসেরও দরকার হয় না, মসজিদ একটু পরিষ্কার করার দরকার হয় না। এখানে কোনো রকম নাক বন্ধ করে কয়েক মিনিট থাকো আর ভাগো। আমার ভাইয়েরা, শুক্রবারে গোসল সুন্নত হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, দেখো পানির অভাব, তোমাদের ঘামের গন্ধে মসজিদ একটু নিচা, তোমাদের সবার দেহের গন্ধ মিলে একটু কেমন কেমন একটা গ্যাস হয়ে যায়। ফেরেশতারা তো বড় পবিত্র, ফেরেশতাদের কষ্ট হয়। শরীরের ঘামের গন্ধে আমার আপনার লক্ষ কোটি আতরের চেয়ে একজন সাহাবীর গায়ের ঘামের দাম অনেক বেশি। কিসের আতর, কিসের মেশকম্বর, কিসের ওদ? আবু বকর সিদ্দিকের যদি ঘাম পাওয়া যায়, সেটা কত লক্ষ টাকা তোলা বিক্রি হবে। কিসের ঔদ আর কিসের মেশকম্বর? সে আবু বকর, ওমর, উসমানদেরকে বললেন, শুক্রবারে গোসল করে আসবা, কারণ তোমাদের গায়ের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। খবরদার কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবা না, মুখের গ্যাসে গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। যেই নবী মসজিদকে এতটা পবিত্র করার ঘোষণা দিয়েছেন, তিনি আজকে দুনিয়ায় নাই। মসজিদের গেইটে, সিঁড়ির কোঠায়, প্রায় ভিতরে খোলা পেশাবখানা কতগুলো করে রাখে। মসজিদ এরিয়ায় ঢুকলেই পুরা এরিয়ায় গন্ধ আর গন্ধ। বাথরুমের ভিতরে টিস্যুর ঝুড়ি, পেশাবখানায় টিস্যুর ঝুড়ি, আর মুয়াজ্জিন সাহেবদেরকে, খাদেমদেরকে মসজিদ কমিটি বিলিসিন কিনে দেয়। মসজিদ পরিষ্কার দরকার, বিলিসিন ছিটাও। এবার বিলিসিনের স্তূপের উপর স্তূপ, স্তূপের উপর স্তূপ পরিষ্কার করো। মানে কাল পরশু না, গত 20 বছরের যত বিলিসিন আছে ওটার উপর একটু বিলিসিন মিশাও। পেশাব, বিলিসিন, নতুন পুরান সব মিলে একটা ভয়াবহ একটা এমন অবস্থা, ওখানে কোনো দোয়াও পড়া যায় না। আহা, এমন ফেরেশে করলাম, দোয়া পড়া যায় না। সামনে একখান জুড়ি, সেখানে গত 1 সপ্তাহ যাবত যত ইস্তিনজা মানুষ করছে সব টিস্যু এখানে আমানতের সঙ্গে, আমানতদারির সঙ্গে জমা রাখা। এই টিস্যু এখানে কেন থাকবে? আর সব পেশাবখানা খোলা, বাথরুমগুলোর দরজা আছে, পেশাবখানাগুলো খোলা। কি ভাই, মসজিদের লোক কেউ বড় ইস্তেঞ্জা করে, কেউ ছোট ইস্তেঞ্জা করে। সহজ সরল চিন্তায় যে আমরা এটা রেখে দিছি, আমাদের ঘর বাড়িতে কেউ 1 আর কেউ 2 করে না।
কারো বাসার ভিতরে কি খোলা আছে কিছু? কেন ভাই, দরজার ভিতরে গিয়ে তুমি 1 করো আর 2 করো, তোমারটা তুমি করে ইজ্জতের সঙ্গে বাইরে এসে যাও। কেমনে তুমি বসছো, কেমনে উঠছো, কেমনে পানি খরচ করছো, কিভাবে পায়জামার ফিতা খুলছো, কেউ দেখবে না। ইজ্জতের সঙ্গে যাও, ইজ্জতের সঙ্গে আসো। আর বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে বিশাল ওপেন জায়গায় খোলা পেশাবখানা, সব বসে আছে মানুষগুলো, ইস্তিনজা করার সময় আরেকজন দেখুক, এটা যে একটা লজ্জা, এই কথা উঠে গেছে। যে পেশাব করার সময় কেউ দেখবে আমাকে, এইটা যে একটা লজ্জার বিষয়, এ উঠে গেছে। কি বলে হুজুরে, এটা কোন একটা ব্যাপার হইলো? আমার বাপ দাদা থেকে এরকম। এরপরে আবার সবার সামনে টিস্যু ব্যবহার করে হাঁটতে থাকে, কাশতে থাকে, লেপ রাইট করতে থাকে, ব্যায়াম করতে থাকে। এক হাতে টিস্যু ব্যাপার, আর এক হাতে মেসওয়াক। সুন্নত বাদ দিবেন একটাও। এর মধ্যে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, মেসওয়াকটা মুখে কামড় দেয়া, এক হাতে কারোর লগে মুসাফাও করে, আর এক হাতে টিস্যু শুকাইতেছে, এদিকে মেসওয়াকও করতেছে। মানে ইসলামের কোন অংশ যেন বাদ না যায়। সব মিলে কি ইসলামের উপর আমল করতেছে না ডুবাইতেছে? সবটাই ডুবাইতেছে। এর চাইতে ভালো ছিল নবীজির ব্যাপারে হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইযা আরাদাল মাযহাবা আবাদা হাত্তা লা ইয়ারাহু আহাদ। নবীজি যখন ইস্তিনজা করার এরাদা করতেন, এতটা দূরে যাইতেন, কোন সাহাবীরা দেখতেও পাইতো না নবীজি কোন পাশে একটু গুছিয়ে গেলেন। এর থেকে কি বোঝা যায়? মানুষের সামনে দিয়া বাথরুমে ঢুকা এটা সুন্নত না একটু আড়ালে যাওয়া সুন্নত? ঘর বাড়িতে জায়গা নাই, যাদের জায়গা আছে ইঞ্জিনিয়ার সাহেবকে বলবেন বারান্দা দেন, যাতে ঢুকতে বাইরেতে কেউ না দেখে। কোন রকম একটু আড়াল করেন। ওয়াশরুমের এরিয়াটা একদম 10 জনের সামনে দিয়া বৈঠকখানায় বসে আছেন, সব চেয়ারম্যান, এমপি, শিল্পপতিরা, একজনের বাথরুম ধরছে, এই বেটা সবার সামনে দিয়ে যাওয়া লাগে, সবার সামনে থেকে বের হওয়া লাগে। সত্যি সত্যি বলেন, বের হওয়ার সময় কি বা প্রবেশের সময় একটু আনিজি লাগে না? এটার নাম হায়া। এটা ইসলামের একটা মহা দৌলত আল্লাহ আপনাকে দিয়েছিলেন। আপনি এটাকে কোরবানি করতে 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 এখন আর ওইটা নাই। এখন রাস্তায় ওপেন দাঁড়ায়, চেন খুলে দিয়ে দাঁড়ায় পেশাব করতে থাকে। এটা কোনো ব্যাপার হইলো? যেই বেটা চেন খুলে পেশাব করে, এর জন্য সবার সামনে দিয়ে ওয়াশরুমে যাওয়া কোনো ব্যাপার? কোনো ব্যাপারে না। কারণ হায়া একদম ধ্বংস হয়ে গেছে। অথচ নবীজি বলছেন আল হায়া উ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের ওয়াজ চলতে আছে কিন্তু হায়া নাই। নবীজি বলেন ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। লজ্জা যদি না থাকে, এই লোকের পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা সে পারবে না, সব পারবে। শরম যদি না থাকে, আর যা শরম আছে মাসআলা জানে না, শরমের কারণেও পারে না, কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে কিছু চাইতে পারে না, ইত্যাদি। এই যে পারে না, এতে করে কি সে ঠকছে না জিতছে? জিতছে। সাহাবায়ে কেরাম বলেন নবীজি কেমন ছিলেন জানেন? একদম পৃথিবীর শ্রেষ্ঠ সতী সাধবী কোন নারী, কুমারী নারী যত লজ্জাবতী, নবীজি এর চাইতে বেশি শরমওয়ালা ছিলেন। এতটা হায়া শরম পাইতেন নবীজি, ভীষণ শরম পাইতেন। এর মধ্যে সাহাবীদের মধ্যে হযরত ওসমান ছিলেন বেশি শরমওয়ালা। নবীজি একটু কখনো সাথী সঙ্গীদের সঙ্গে একটু কথা বলতেছেন, হাসি খুশি করতেছেন, যখন দেখতেন ওসমান আসতেছে, নিজে কাপড় টাপড় গুছে আরো সুন্দর করে বসতেন, এই সবাই রেডি, ওসমান আসছে। কোথায় গেল সে লজ্জার শিক্ষা? কোথায় গেল সেই শরমের শিক্ষা? ঘর বাড়িতে নিজেরা ছেলে মেয়ে মা বাবা সকলে শালীন সুন্দর জীবন, সেটাও উঠে যাচ্ছে। বাবার সামনে ছেলে, মায়ের সামনে ছেলে কতটুক পোশাক পরে থাকতে পারবে, কতটুক থাকবে না একে অপরের, তাও উঠে যাচ্ছে। এতে করে কি আমাদের জন্য ঘরে ঘরে আল্লাহর রহমত বাড়তেছে না বিপদ বাড়তেছে? আমার ভাইয়েরা, এক জায়গায় দিয়ে না, পুকুরে যখন মেশিন লাগায় সেচ করার জন্য, মাছেরা মনে করে এই কি হয়, এইটুকুন পানি গেলে কি হয়েছে, আমাদের পানি তো অনেক আছে। একদিন 2 দিন মেশিন চলতে আসে, বিশাল পুকুর দেশে দেখতাম, যখন 2 দিনের শেষ মাথায় পানি একটু তলায় গিয়া পড়ছে, এইবার মাছের লাফালাফি আরম্ভ। লক্ষণ তো ভালো না। পুকুর ছোট হয়ে আসছে চতুর্দিক থেকে তলায়, এইবার এদিক থেকে গরম লাগে, ওই দিক থেকে কাদা, এইবার চেষ্টা করে কাদার ভিতরে লুকানোর জন্য। আর শৈল মাছ নিয়ত করে এখানে থাকা যাবে না, লাফ দিয়ে চলে যায়, আর একটু ধরা খাওয়ার ব্যবস্থা। মালিক মনে করে যতই লাফালাফি করবা বাঁচার ব্যবস্থা আর নাই, চতুর্দিক থেকে বান্ধা হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। ঠিক শয়তান
ঠিক নফস, ঠিক কাফের মুশরিক, ঠিক কালচার, চতুর্দিক থেকে আমার আপনার ইসলামের পুকুর থেকে অল্প অল্প নেয়, অল্প অল্প করে নিচ্ছে। আমরা মনে করতেছি আমরা মুসলমান, এতে কি আসে যায়? কালেমা ঠিক আছে না আমাদের? সামান্য একটু গেছে কেবল, এতে কি আসে যায়? পোশাকের বিষয়টা আমাদের গেছে, আমাদের ইমানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই সামান্য চুলটা কেবল ইহুদির মতন হয়ে গেছে, আল্লাহ রহমতে ইমান আছে হুজুর। সামান্য দাড়িটা দোয়া করবেন, এখানে গেছে, বাকিটা ঠিক আছে। মেয়েদের পর্দা পশিদার ব্যাপারে পারা যায় না, সামান্য একটু ত্রুটি আছে, বাকি সব ঠিক আছে। ব্যবসা বাণিজ্য তো দেশ দুনিয়া পুরা হালালের উপর তো করা যায় না, শুধু একটু ব্যবসার মধ্যে একটু 19-20 একটু সুদ ঘুষ ঢুকছে, আর বাকি সব ঠিক আছে। আর সবই ঠিক আছে, নামাজটা ঠিক মতো পড়তে পারি না। আর কি আছে বলেন? আর কি আছে? সবকিছুই একটু একটু নাই। হাকিমুল উম্মত থানবী বলেন, আমার ভাইয়েরা, কেউ তো এমন নাগরিক হতে চায় না। কেউ জিজ্ঞাসা করছে, ভাই কারো যদি একটা হাত না থাকে সে কি দেশের নাগরিক থাকে না? কি বলেন, থাকি কি না? থাকে নাগরিক সাহেব। আচ্ছা, তাহলে বললো যে হাত একটা না থাকলে তো নাগরিকত্ব থাকে, দুইটা হাত না থাকলে থাকে, দুই পা না থাকলে থাকে, কান না থাকলে থাকে, দাঁত না থাকলে থাকে। ফাইন, তো আমার নাগরিকত্ব কত কাটা যাচ্ছে না? আমি দেশের একজন গর্বিত নাগরিক। পা না থাকলে কি হয়েছে? হাত না থাকলে কি হয়েছে? কান দুইটা বরাবর কেটে দিছে, এতে কি হয়েছে? 32 জাত না থাকলে কি হয়েছে? এরকম নাগরিক কেউ হইতে চায়? বরং আমার সব কিছু লাগবে। আমি একজন শুধু নাগরিক না, আমি একজন সুসম্পন্ন একজন সুনাগরিক হতে চাই, যার সব কিছু আছে। একদম একটা আঙ্গুলও লাগা থাকবে না, একটা নখও বাঁকা থাকবে না, ঠোঁটও কাটা থাকবে না, মাথার তালুতে টাকও থাকবে না। আমার পূর্ণ থাকা চাই। আমার ভাই, দেহের ব্যাপারে এত যত্ন, ইমানের ব্যাপারে হুজুর দাড়ি না থাকলে কি ইমান থাকে না? থাকে। হুজুর নামাজ না পড়লে কি ইমান থাকে না? থাকে। হুজুর পায়জামা পাঞ্জাবি না পড়লে কি ইমান থাকে না? থাকে। তবলিগে না গেলে কি ইমান থাকে না? থাকে। পীরের মুরিদ না হলে কি থাকে না? থাকে। আচ্ছা হুজুর, যদি একদম পুরা সুন্নত শরীয়ত মোতাবেক না চলে ইমান থাকে না? থাকে। ওহো, আপনি শুধু ইমানটা রাখার ফিকিরে আছেন। এই যেই ব্যক্তি এরকম ইমান রাখার ফিকিরে আছে আর বাকি সব ছাড়তে থাকে, আমার ভাই ইবলিস বলে তোরা একদিনে ধরা যাবে না, দূর থেকে আগে মুস্তাহাব বাদ দেয়, তারপরে সুন্নত বাদ দেয়, তারপরে ওয়াজিব বাদ দেয়, তারপরে মাঝে মাঝে ফরজ বাদ দেয়, আবার মাঝে মাঝে ফরজ আদায় করে। একদিন ঝট করে যদি কেবল বলে বসলো আল্লাহ নামাজগুলো না দিলে হইতো না, ওই দিন কি ইমান থাকবে না? শেষ। সেদিন একদিন এখানে বেপর্দা, ওখানে বেপর্দা, হঠাৎ মুখ ফসকে বললো নারী পুরুষ সবই আল্লাহ বানাইলেন, নাউজুবিল্লাহ, আবার কেনই বা পর্দা করতে বললেন? শেষ। একদিনে আসবে না। এই জন্য পরিচ্ছন্নতার কথা আলোচনা করতেছিলাম, এটা ইমানের অংশ। পরিচ্ছন্নতা কি এটা পোসপাস না ইমানের অংশ? ইমানের অংশ। ঘর বাড়ি পরিষ্কার তো মসজিদও পরিষ্কার, মসজিদের উজুখানাও পরিষ্কার, ওয়াশরুমও পরিষ্কার। এর উদ্যোগের দরকার। কিছু লোক উদ্যোগ নিলে আমাদের ওয়াশরুমগুলো ঠিক করে ফেলবো, যতগুলো পেশাবখানা আছে ভাইঙ্গা সব দরজাওয়ালা বানায় দিব। মসজিদ এরিয়া থাকবে ফুল বাগান, মসজিদ এরিয়া থাকবে এদিক থেকে খুশবু, এদিক থেকে বাকুর, এদিকে থাকবে মেশকো আম্বর। মসজিদে আসলে আল্লাহ প্রাণ ভরে গেছে। আর আতরের একটা বৈশিষ্ট্য, খুশবুর আতরের ঘ্রাণ আসলেই আপনার নামাজ রোজা আমল করতে মন চায়। আর গন্ধের একটা বৈশিষ্ট্য, আপনি শরীর নাপাক থাকলে দেখবেন মন কেবল গান্দা কাজ করতে মন চায়। কাপড় নাপাক, শরীর নাপাক, মসজিদে আসতে মন চাইবে না। একটু ফ্রেশ গোসল করেন, নতুন কাপড় পরেন, একটু আতর লাগান, মন চাইবে মনে হয় আমি এখন মসজিদের উপযুক্ত হয়ে গেছি। আসলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়ে গেছে, আল্লাহ পছন্দ করছেন। হ্যাঁ মাওলানা, হ্যাঁ হাজি গাজী, তোর জামা আমার পছন্দ হয়েছে, জামাটা একদম পবিত্র, পায়জামাও পবিত্র, দেহও পবিত্র, ভিতরে তো কালিমা আছে, আবার খুশবু লাগাইলা তোমার সঙ্গে আমার এখন আলিঙ্গন করতে মন চায়। সেজদা করবা, সুবহানাল্লাহ, 2 রাকাত পড়বা, আসবা আমার কাছে। ওহো সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ আমাদের জিন্দেগীর সবকিছুকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন, আমিন। এক আল্লাহওয়ালার নাম নিয়ে বয়ান প্রায় সবটাই শেষ হয়ে গেছে। মুহিউস সুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, আমিন। হযরতের নাম নিছিলাম একটা কথা বলতে, এত কথা বললাম। মক্কা শরীফে উনি একটা গাড়িতে উঠছেন, ওনার সঙ্গে ওনার খলিফা আরিফ বিল্লাহ আল্লামা শাহ হাকিম আখতার, বিশ্ববিখ্যাত আরেক বুজুর্গ, পীর মুরিদ দুজন একই গাড়িতে। আরব দেশের মাশাআল্লাহ তাপমাত্রা অনেক,
সেগুলো উচ্চারণ করতেও সাবধান। অনেকে মক্কা শরীফ মদিনা শরীফের গরমের কথা বলতে গিয়ে বাঙালি ফ্রি স্টাইলের মুখ এমন কথা বলে বসছে। বাঙালি এক ছাত্র, মদিনায় অসহ্য গরম। অসহ্য মানে কি, সহ্য করা যায়? বাস, মুখ থেকে কথাটা বের হইতে দেরি পুরা গায়ে জ্বলাজ্বলি শুরু হয়ে গেছে। এইবার তো সে তো বুঝে ফেলছে যে আমি তো অ্যাক্সিডেন্ট করছি। গাড়ি নিয়ে যতই তওবা ইস্তেগফার করছে কাজ হয় না। গাড়ি নিয়ে মদিনা শরীফের এরিয়ার বাইরে গেলে গা জ্বলা বন্ধ, মদিনার এরিয়া প্রবেশ করলেই গা জ্বলা আরম্ভ। সে বুঝে ফেলছে আমি যে বলছি অসহ্য গরম, আল্লাহ পাক পছন্দ করেন নাই, তোর অসহ্যই বানাই দিলাম। বাংলাদেশি ছাত্র, এক আলেমের আত্মীয়, সে শেষে বলছে আর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার তৌফিক হয় নাই, বাইরের এক শহরে অন্য ভার্সিটিতে সে পড়ে, কিন্তু মন টিকে না নবীজিরে দরবারে সালাম পেশ করবে। মাঝে মাঝে গাড়ি নিয়ে আসে, এক দৌড়ে রওজা শরীফের সামনে সালাম দিয়ে আরেক দৌড়ে বাইর হয়ে যায়, বলে নবীজি মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে। এই জন্য আরব দেশের গরমের কথা বলতেও সাবধান, মদিনা মক্কা শরীফের কথা বলতে নাম নিতেও সাবধান। এক বেচারারা দিনের বেলায় দই খাইতেছিল, এক একজনে যেরকম আমরা আমাদের লোকেরা বলে দই খায়, আর বলে আমাদের দিল্লির দই আরো ভালো। দিল্লির লোক ছিল, দিল্লির দই আরো স্পেশাল। মদিনা শরীফ দই খায় আর বলে দিল্লির দই আরো ভালো। রাতের বেলা স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মদিনা থেকে বাইর হও, যেখানে দই ভালো ওখানে চলে যাও। কি মুসিবত! বহুত আদব, বহুত আদবের জায়গা। কাছে থাকি বা দূরে থেকে শব্দ বলি, ভাই বহুত গরম বলেন, অনেক গরম, অসুবিধা কি? গরম তো অনেকই, অসহ্য আছে না, এসা তেসা কোনো বেয়াদবির শব্দ না করা চাই। তো দুই বুজুর্গ, গাড়ি অনেক গরম, ড্রাইভার সাহেবকে বলল এসি ফুল করেন। হজরত বলেন হজরতওয়ালা করাচি, এসি একদম হাই, নতুন গাড়ি, ঠান্ডা হচ্ছে না। ড্রাইভার সাহেব বললেন দেখেন তো কারো পাশে গ্লাস খোলা নাই তো। হজরতওয়ালা করাচি তিনি বলেন আমি লক্ষ্য করে দেখি আমার পাশে উপরে একটু গ্লাস খোলা, আমি খেয়াল করি নেই। এই গ্লাসটা টান দিয়ে অফ করলাম, অল্প সময়ের মধ্যেই মাশাআল্লাহ পুরা গাড়ি আরাম হয়ে গেছে। এইবার শাহ আবরারুল হক সাহেব, যিনি হযরত থানবীর খলিফা, যার কথা রেফারেন্সে এতগুলো কথা বললাম, তিনি বলতেছিলেন ঠিক মুমিনেরও একই অবস্থা, চতুর্দিক থেকে গুনাহ করে না, একটা গুনার রাস্তা যদি খোলা থাকে, এদিক থেকে তো আরব দেশের গরম বাতাস ঢুকে, গুনার রাস্তা জাহান্নামের গরম ভিতরে ঢুকে। গুনাহ একটা চালু থাকলে কি সাধারণ গরম ঢুকে না জাহান্নামের গরম? জাহান্নামের গরম কারো ভিতরে ঢুকলে ইমানের এসিতে কাজ করবে না। কি ব্যাপার, ইমানের এসিতে কাজ করতেছে না, ভিতরে শান্তি পাই না, আরাম পাই না। খোঁজ নিয়ে জানা গেছে ওহো চোখের গেটটা খোলা, জানা গেছে কানের গেট খোলা, ফ্রি স্টাইলের জবান সেই গেটটা খোলা, লেনদেনের গেটটা খোলা, ঘরের মধ্যে উপযুক্ত কাজের লোক কাজের মেয়ে ওই জায়গায় বেপর্দা, সারা দুনিয়ায় পর্দা, অথবা মা বোনরা সারা দুনিয়ার সব জায়গায় পর্দা করেন। যারা বাড়ির দারোয়ান বা তাদের কোনো কর্মচারী, আব্দুল্লাহ আব্দুর রহমান শিমুল তুমুল যারা থাকে, এদের সঙ্গে পর্দা নাই। নামাজি মানুষ, পদ্মানিসীন মানুষ ওই জায়গায় নাই। বাইরে বের হওয়ার সময় হাত মোজা, পা মোজা, জুম্বুল যা আছে সব গায়ে দেয়। খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, শালা শালি, দুলা ভাই এই জায়গায় পর্দা করে না। কি বলেন, গেট কি বন্ধ আছে না খোলা আছে? এবারে এশাকেও কাজ হবে না, তাহাজ্জুদেও কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না, কারণ জাহান্নামের গেট খোলা। অত কিছু যদি নাও করা যেত, যে ওই যে শুরুতে আমি বলছিলাম কোনটা কোনটা আমার করণীয় আগে চিহ্নিত করা দরকার, কোনটা কোনটা আমার বর্জনীয় এইটা আগে চিহ্নিত করা দরকার, যে এই কয়েকটা কাজ এটা আমার করাই লাগবে যত কষ্টই হোক, এই কয়েকটা কাজ এটা করা যাবেই না। যদি হয়ে যায় তাহলে আমি অবশ্যই অনতিবিলম্বে
তওবা করব। আসরের আগের 4 রাকাত নফল এটা কি আদায় করতেই হবে, না করলে ভালো? না করলে কোনো গুনাহ হবে? পরের 4 রাকাত, আগের 4 রাকাত করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। কিন্তু একই রকম দেখতে পরের 4 রাকাত করতেই হবে, কোনো ছুটি নেই। কেউ যদি তাহাজ্জুদ না পড়ে কোনো গুনাহ হবে? হবে না। কিন্তু তাহাজ্জুদের একটু পরে ফজর, সেটা না পড়লে গুনাহ হবে। তাও বোঝা গেল আমাকে জানতে হবে তাহাজ্জুদ না পড়লেও চলবে, ফজর পড়তেই হবে, আমার এখানে কোনো ছুটি নেই। আর দান সদকা করতে পারে না এক লোক, কোনো গুনাহ নাই, কিন্তু আরেকজনে হারাম কামায় আর দান সদকা করে, এই বেচারার আয় বেশি না গুনাহ বেশি? চুরি করে। 2 দিন আগে একজন আসছেন মুরব্বী, যে একজন লোক গাজীপুরে আমাদের এলাকায় যায়, তার পিছনে বহু লোক ঘুরে, যেখানেই যাচ্ছে মসজিদ মাদ্রাসা করে দিচ্ছে। আশ্চর্য। সে একদিন আমারে বলল, তুমি কিছু চাও না? তোমার কি এরকম কোনো জায়গা টাকা নাই? আমি তো অবাক। গেলাম তার অফিসে একদিন, তো আমি এইরকম মসজিদ মাদ্রাসার জায়গা নাই, সে করে দিবে। আমি খুঁজে পাইলাম আমার একটা বোনের জায়গা আছে, মসজিদের কাজ শুরু হয়ে গেল, ইটার টাকা দিয়ে দিছে, কাজ শুরু হয়ে গেছে। তার কাছে আমি যাই, একদিন গিয়ে দেখি সে নাই, তার অফিস বন্ধ। তার ম্যানেজার আমাকে চিনে, তো আমাকে দোতলায় নিয়ে গেল। দোতলায় গিয়ে দেখি কি ব্যাপার, মদের ব্যবসা করে। রুজি ভালো, আল্লাহ বরকত দিছে, বলা যাবে আল্লাহ বরকত দিছে। এইরকম কয়েক হাজার মসজিদ না করে যদি এই ব্যবসাটা বন্ধ করে দিত, সব কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। खिलाफे शरा शायक थूकता भी नहीं, अंधेरे उजाले मगर चूकता भी नहीं। মানুষের সামনে শরীয়তের খেলাফ থুতুটাও ফেলে না, এতটা পরহেজগার, অন্ধকারে কিছু ছাড়েও না। ঢাকা শহরে এক মসজিদে বয়ান করলাম, মিটফোর্ডে। উজু করে মানুষ, ঘর বাড়িতে আমরা উজু করি, উজু করে আল্লাহর কাছে যাব, নামাজ পড়ব, বন্দিগি করব। চোরা পানি দিয়ে যদি উজু করে, উজু হবে? কি ব্যাপার, চোরা পানি কেমনে? জানা গেল ওয়াসার বিল দেয় না ঠিক মতো, পানির বিল আসে 5,000 7,000, লাইনম্যানকে 500 1,000 দিয়ে পানির বিল বানায় 1,500। এটা কি ওই বেটার পানি না সরকারের পানি? সরকারের কি নিজের না জনগণের? কতগুলো মানুষের পয়সার কেনা পানি সরকার দিছিল তোমার বাড়িতে মিটার লাগা। তুমি মুসলমান, তুমি মানুষ, যে আমি এইটুকুন পানি ব্যবহার করছি। এখন সব জিনিসের দাম বাড়ছে তো, যা বাড়ছে তো দাম হয়ে গেছে, সেটা তো কমানো যাবে না। এখন সরকার তোমাকে মিটার দিয়ে দিছি, তুমি আর লাইনম্যান মিলে যে চুরি করলা, তাহলে উজু গোসল হয়েছে কি হালাল পানি দিয়ে না চোরাই পানি দিয়ে? চোরাই পানি দিয়ে উজু করে বলে আল্লাহ নামাজ কবুল করে নিয়েন, আল্লাহ ফেরেশতারা হাসে, আল্লাহ উজু করছে চোরাই পানি দিয়ে। হুজুর সবকিছু করলাম, ছেলে মেয়েগুলো কেন মানুষ হয় না? হুজুর মানুষ হবে কেমনে? ভাত খায় এই হারাম পানি দিয়ে, তরকারির ঝোল এই পানি দিয়ে, ডাইল খায় এই পানি দিয়ে, শরীরের অঙ্গে প্রত্যঙ্গে হারাম রক্ত, হারাম পয়সার হারাম রক্ত। এর চাইতে ভালো ছিল না যে একটু সবাই মিলে আমরা একটু অপচয় বন্ধ করি, পানি কম ব্যবহার করি, বালতি ভরে রাখি, মগ ভরে রাখি, বিল যা আসে পুরাটা দিয়ে দিব। আর ফোটায় ফোটায় পানির খবর যে আমাদের এটা কেনা পানি, এটা ওয়াসার থেকে একবার কিনছি, আবার বিদ্যুৎ খরচ করে মোটর দিয়ে আবার উঠাইছি, আবার পয়সা খরচ গেছে, সবাই মিলে অল্প অল্প পানি দেয়া। তা ভাই 3 বারে সুন্নত আদায় সময় নাই, একবার ফরজ দিয়েই ধুই। অনেক বেশি পানি গোসল করতে পারবো না, সুইমিং পুলেরও সুযোগ নাই, ওয়াশিং টব বাথ টবও নাই, আর কোনো রকম গোসল করি, সবাই আল্লাহ বিল্লাহ করি, 3 4 5 রকমের উন্নত খাবার নাই। কি ব্যাপার? হারাম রুজি না হালাল রুজি, চলো রুটি বা চাটনি খাই আর সবাই মিলে দোয়া করি আল্লাহ আমাদের রুজিতে বরকত দেন, আল্লাহ আমাদের রিজকে বরকত দেন। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি রুটির মধ্যে ভর্তা লাগায়া ওনার খাদেম পাশে বসে বসে দেখতেছিলেন। আল্লামা শাহ হাকিম আখতার সাহেব যে এত বড় আল্লাহওয়ালা, রুটি আর ভর্তা খান, দুনিয়াদাররা কত আইটেম খান। আরে উনি কত কষ্টে আছেন, তিনি তার ভাব ভঙ্গি দেখে টের পাইছেন। বললেন, এই মিয়া আখতার, তুমি ভাবছো আমি রুটি ভর্তা খাই?
জানো, আমি রুটির মধ্যে যখন ভর্তা লাগা খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে আসি, আমি একটা গায়েবী আওয়াজ শুনি, আমার আল্লাহ আমাকে বলেন কি, নে আব্দুল গনি মাওলার হাতে খা। বলেন তো সেই রুটি বিরিয়ানি দামি না ওই রুটি দামি? হারাম বিরিয়ানির চেয়ে ওই রুটি অনেক দামি। আয় তায়রে লাহুতি উস রিজিক সে মৌত अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে আল্লাহর দিকে উড়ন্ত মুমিনরা, মুমিনরা তো সব সময় প্রমোশন। আমার শায়েখ বলেন কোন সরকার নাই যে মাসে মাসে প্রমোশন দেয়, বছরে বছরে প্রমোশন দেয়। এত প্রমোশন কই দিবে ভাই? অনেক কিছু করলে অল্প একটু দেয়। আসমানি সরকার আমাদের আল্লাহ মুহূর্তে মুহূর্তে প্রমোশন দেন। ফজর পড়ছে বান্দা আগের ডিভিশনে নাই, আজকে উপরে উঠে গেছে। জোহর পড়ছে আরো উপরে উঠছে, আসর পড়ছে আরো উপরে উঠছে। রব্বুল আলামিন বলেন আমি অনেক উপরে, বান্দা তুমি আসতে থাকো। সবরের এক ডানা, শুকুরের এক ডানা, ইবাদতের এক ডানা, গুনাহ বর্জনের আরেক ডানা, উঠতেই থাকে বান্দা। মধ্যখানে হারাম খাইছিল, ঝট করে নিচে পড়ে গেছে। আল্লামা ইকবাল বলেন আয় তায়রে লাহুতি উস রিজিক সে মৌত अच्छी। হে আল্লাহর দিকে উড়ন্ত পাখি মুমিন ভাইয়া, ওই রিজিক থেকে মৃত্যু উত্তম। জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতাহি। যেই লোকমা খায় তুমি উঠতেছিলে আল্লাহর দিকে, ঝট করে তুমি পাতালে পড়ে গেলা। হারাম লোকমা খায়া এই খাবার যত ফ্রেশ হবে, যত হালাল হবে, অন্তরে তত নূর হবে, তত আল্লাহর বন্দিগির দিকে দিল যাবে। খাবার সন্দেহ, ইবাদতে টালমাটাল। খাবার হারাম, এবার ইবাদত করতে মনই চাইবে না। এত সহজ না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম সারাদিন কাজ করতেন, মালিক সন্ধ্যাবেলায় পারিশ্রমিক দিচ্ছেন, উনি হাত বাড়ায় নেন না। এই ভয়ে মালিকের কাজ টাইম টু টাইম তো করলাম, কিন্তু যত শক্তি খাটায়া কাজটা করার দরকার ছিল আমি মনে হয় পুরা শক্তি খাটাই নাই, তাহলে তো এই টাকা আমার জন্য হালাল না। মালিক যেই শক্তি দিয়া আমাকে কাজ করার জন্য চাইছিলেন আমি মনে হয় পুরাটা করি নাই। সারাদিন পুরা টাইম কাজ করছেন, এই বলে মালিকের টাকা ফেরত দিয়ে দিতেন না, ভাই আমি এমনিতেই কাজ করছি, আমার টাকা লাগবে না। আর ক্ষুধার্ত থাকতেন, থাক না খেয়ে থাকলাম, তবুও দরকার নাই। সন্দেহর খাবার খাইলে ইবাদতে সমস্যা হবে। সেই ইব্রাহিম ইবনে আদহাম, এটা একটু ঢিলা দিয়ে রাখেন, আমার দেখলে ভয় লাগে কোনো টান খাইলো। আচ্ছা, তো ইব্রাহিম ইবনে আদহাম মক্কা শরীফে একদিন বসা, হালাল রুজিওয়ালার খবর শুনেন, পাওয়ার শুনেন। এক বেচারা ওনাকে জিজ্ঞাসা করে, হুজুর মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর বান্দা যারা, যাদের দোয়া কবুল, এরা কারা, লক্ষণ কি? উনি বললেন আমি এখন কেমনে তোমারে বুঝাই। এরা এমন পাওয়ারফুল ইমানওয়ালা মানুষ, এই যে জাবালে আবি কোবাইস আছে না, মক্কা শরীফের একটা পাহাড়ের নাম আবু কোবাইস পাহাড়, জাবালে আবি কোবাইস বলে, সেটার দিকে উনি হাত দিয়ে বলতেছিলেন ওই মানুষরা এত পাওয়ারফুল, যদি এই পাহাড়কে বলেন হট, পাহাড়টা জায়গার থেকে সরে যাবেন। তো উনি যে ইশারা দিয়া ওই পাহাড়ের দিকে হাত দিছেন, আল্লামা শাহরানি লিখছেন ওই পাহাড় কাঁপাকাঁপি আরম্ভ করছে। উনি আবার পাল্টা ধমক দিয়ে বলেন উস্কুনিয়া জাবাল, এই পাহাড় তোকে যাইতে বলছি, আমি আরেকজনকে দেখানোর জন্য তোর দিকে হাত দিছি, তোরে তো যাইতে বলি নেই। হালাল রুজিওয়ালার পাওয়ার শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম তাকে আছেন, বিশাল উঁচু ব্রিজ থেকে একটা লোক ছিটকে পড়ে গেছে, পড়তে তো কয়েক সেকেন্ড লাগে, পড়তেছে, মধ্যখানে যখন শূন্যে ইব্রাহিম ইবনে আদহাম বলে উঠলেন আল্লাহ, ফিনিশ, ওই শূন্যের মধ্যে আটকে রয়েছে। ইসমে আজম বলে না সবাই, ইসিম অর্থ নাম, আজম অর্থ সবচেয়ে বড়। আল্লাহর উপরে আর কোনো নাম আছে? কই, আল্লাহ তো আমরা পারি সবাই, এটাই তো ইসমে আজম। একটা শর্ত আছে, ইসমে আজম আল্লাহ বলবেন, কিন্তু কে বলনেওয়ালা সেটা দেখা লাগবে। বললে হবে না, বলনেওয়ালা কে। যদি এইরকম আনতাকুলা আল্লাহ ওয়া লাইসা ফি কলবিকা গায়রুল্লাহ, মুখে বলবো আল্লাহ আর অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই, জীবনটাও এমন, যা বলবে তাই হবে। এখন উনি আল্লাহ বলছেন, তো ওনারটা তো ওনার, এই শূন্যের মধ্যে বাতাসে আটকে আছে, লোকেরা মই টই দিয়ে ওই শূন্য থেকে নামাইছে। হালাল রুজির পাওয়ার দেখছেন? যান রাস্তা দিয়ে, একটা মদ্যপ ছেলে রাস্তায় পড়ে আছে, মুআসি বনবন করে, ইব্রাহিম ইবনে আদহাম দেখলেন
আরে আমার একজন মুসলমান ভাই এভাবে বিপদে পড়া, বেহুশ, এই পানি আনো, পানি আনছেন, মুখ ধুইছেন, মাছি তাড়াইছেন, মাথায় পানি দিলে ছেলেটার হুঁশ আসছে, চোখ খুলে দেখে ইব্রাহিম ইবনে আদহামের মতো বুজুর্গ আমার খেদমত করে। আমি মদ খেয়ে পড়ছি, আমার খেদমত করে যুগের একজন শ্রেষ্ঠ ওলি। হুজুর আপনি আমার খেদমত করলেন কেন ভাই? তুমি আমার আল্লাহর বান্দা না? সুবহানাল্লাহ। তুমি কি আরেক খোদার বান্দা? আমি যে আল্লাহর, তুমি তো আমার সেই মাওলার। আমি যে মাওলারে সেজদা করি, যার জন্য আমি গুনগুনাই, চোখের পানি ফেলি, রাতে জাগি, আর তুমি তো আমার সেই আল্লাহরই হাতে গড়া একজন বান্দা, আমার প্রিয় আল্লাহর বান্দা তুমি, এই জন্য তোমার একটু খেদমত করলাম। সেই যুবক বলে, তাহলে আপনার হাত যেহেতু এই মুখে লাগছে, আপনি তওবা করান, এই মুখে আর বোতল লাগবে না। কাজ শুরু হয়ে গেছে। আপনি হাত দিছেন এই মুখে, আবার এই মুখে বোতল, আমি এই বোতল আর এই বোতল মুখে আর বোতল লাগাবো না, আমাকে একটু তওবা করান। তওবা করাইলেন, চলে গেলেন। রাতের বেলা তিনি স্বপ্ন দেখেন আল্লাহ ওয়ালাদের একটা নামের লিস্ট, যে লিস্টের মধ্যে ইব্রাহিম ইবনে আদহামের নাম সবার উপরে, দ্বিতীয় নাম ওই ছেলের নাম, যে মদ পান করে রাস্তায় বেহুশ, মাছি বনবন করে, দুর্গন্ধ আসে, আজকে তওবা করলো, তার নাম ওলিদের লিস্টের দ্বিতীয় নাম্বারে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, হে আল্লাহ, বিষয়টা বুঝলাম না আল্লাহ, এত উপরে সে গেল কেমনে? আল্লাহ স্বপ্ন যোগে জবাব দিলেন, তুমি যে তার মুখটা ধুইছিলা কেন? বললা না আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমার খাতিরে তুমি তার মুখটা ধুয়ে দিছো। আমিও তো তোমার আদর করি ইব্রাহিম, তোমার খাতিরে আমি তার দিলটা ধুয়ে দিছি। তুমি তার মুখ ধুইছো, আমি তার দিল ধুইছি। ইব্রাহিম, আমি আল্লাহ যার দিল ধুয়ে দেই, সে কি নিচে থাকে না ঊর্ধ্বে চলে যায়? যেটা কাজ সেটা করা দরকার। ইব্রাহিম ইবনে আদহামের হালাল রুজির পাওয়ার কত! সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ আমাদেরকে হালাল রুজির তৌফিক দান করেন, সেই রকম পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দেন, যাদের কারণে মুসলমানরা ইচ্ছায় অনিচ্ছায় বিপদে পড়ে ভুল পথে যাওয়া লাগে, ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ পাক তাদেরকে পরকালের ভয়, পরকালের নাজাতের আশা আল্লাহ দান করেন। তাহলে আমার আপনার জানা দরকার কি কি কাজ সকলের করা দরকার। দরকার আছে না? অল্প কয়েক ভাষায় ফরজগুলো আদায় করা দরকার। ফরজে আইন কি সারাদিন অনেক? অল্প। ওয়াজিবগুলো আদায় করা দরকার। আর সুন্নতে মুআক্কাদা কয়টা বললাম? তিনটা। এক নম্বরে ফরজ, দুই নম্বরে ওয়াজিব, তিন নম্বরে এইটুকুনি। বিশাল জুব্বা লাগবে না, হাতে তসবি লাগবে না, পাগড়ি সারাক্ষণ লাগবে না, মসজিদে থাকা লাগবে না, অনেক দান সৎকা লাগবে না, প্রতি বছর হজ উমরা করা লাগবে না, গাল ভর করে থাকা লাগবে না, শুধু ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা আদায় করতেছেন। এগুলো হলো করণীয়, এগুলো হলো পজিটিভ। এই লাইট জ্বলে কি এক তারে না দুই তারে? একটা পজিটিভ আরেকটা, দুইটাই লাইট জ্বলে। ঠিক ইমানের লাইট জ্বলার জন্য পজিটিভ নেগেটিভ আছে, এগুলো হলো পজিটিভ। করণীয় ফরজ ওয়াজিব আদায় করা, বর্জনীয় নেগেটিভ গুনার কাজ না করা, এইটুকুনি পুরা ইসলামের খোলাসা, এইটুকুন। এখান থেকে যদি আপনি পিচ্ছিল খান যে করণীয়গুলোও ঠিক মতো করেন না, অথবা করণীয়টা করেন, বর্জনীয়টা বর্জন করেন না, অথবা কিছু বর্জন করেন কিছু করেন না, কিছু করণীয় করেন কিছু বর্জনীয় করেন, বর্জন করেন, আর কিছু করণীয় রয়ে যায়, কিছু বর্জনীয় হয়ে যায়, একটু 19-20 আছে, দেখতে মাশাআল্লাহ ডেকোরেশন ভালো, খুব উন্নত ডেকোরেশন, হাজি গাজি হুজুর কেবলা, পীর সাহেব, আমির সাহেব, খলিফা সাহেব, বুজুর্গ সাহেব, যত সাহেব আছে সব সাহেব হইলেন, কিন্তু ফেরেশতাদের হিসাবে আল্লাহর দরবারে আমার আপনার যে কোনো না কোনো এই ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে রয়ে যায় অথবা কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি ঈমানের পরীক্ষায় ফেল। ঈমানের পরীক্ষায় তিনি কি? আর যদি এমন হয় এত ডেকোরেশন নাই, এত দান সৎকা নাই, এত অনেক কিছু নাই, কিন্তু লোকটা ফরজ ওয়াজিব সুন্নত আদায় করে ফেলে, যে কোনোভাবে যত কষ্টে হোক, ক্ষেতের আইলে হইলেও নামাজটা পড়ে নেয়,
আর গুনায় সে নাই, ভালো আছে, আনন্দেতে আছে, খুশিতে আছে, হালাল আনন্দ ফুর্তিতে আছে, খাওয়া দাওয়া আছে, এমনকি দুনিয়ার উন্নত শানদার জামা কাপড়ও পরে, শানদার বাড়ি আছে, গাড়ি আছে, আরে কি ব্যাপার, কিন্তু গুনায় নাই, গুনার কাছে সে নেই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের টানা প্রায় 60 বছর মুহতামিম ছিলেন, উনি বলেন এইটুকুন কাজ যদি কেউ করতে পারে, ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা আদায় করে নিলেন আর গুনাহ থেকে তিনি দূরে থাকলেন। কারি তৈয়ব সাহেব, যিনি কাসেম নানুতুবির ছেলের ঘরের নাতি, যিনি হযরত আবু বকর সিদ্দিকের বংশধর, যিনি হাকিমুল উম্মত হযরত থানবীর খলিফা, যিনি দেওবন্দের 60 বছরের মুহতামিম, তিনি বলেন এই আমল যে করবে আল্লাহ পাক তাকে এই যুগের জুনায়েদ বাগদাদি বানায় দিবেন, এই যুগের আল্লাহ ওয়ালা বানায় দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। বাকি রইল ইসলামের অনেক লাইন। কেউ মাদ্রাসায় আছেন, কেউ দাওয়াতে তাবলীগে আছেন, কেউ হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে আছেন, অথবা এইরকম যে যেখানে আছেন, সকলে একটা কথা মনে থাকা দরকার, আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করি, ইসলামটাকে ওই সংগঠনের আলাদা না, একটাই। সেই সংগঠনের ইসলামকে আলাদা না, সবার ইসলাম একটাই, সবার ইসলামের সবক দিলাম। আপনি এবার যেখানেই যান, ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা এটা যেন সাথে থাকে, গুনাহ থেকে মুক্ত থাকা এটা যেন সাথে থাকে। তাবলীগও সার্থক, মাদ্রাসায় পড়ানোও সার্থক, বুখারী শরীফ পড়ানোও সার্থক, ইমামতি মুয়াজ্জিনিও সার্থক, পীর মুরিদিও সার্থক। আর যদি এখানে ফেল, যেখানেই থাকবেন সেখানে ফেল। দলের হবেন, দ্বীনের হবেন না। কোন একটা দলের পাশ, দ্বীনের দিক থেকে পাশ না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকলে এইভাবে ধীরে ধীরে এক এক দিন এক এক কথা কানে পড়বে, হুঁশ ফিরবে, আস্তে আস্তে আল্লাহ তৌফিক দিবেন। এই তওবা হবে, আবার ভেঙে যাবে, আবার তওবা হবে, ভেঙে যাবে। একদিন আল্লাহ এমন তৌফিক দিয়ে দিবেন যেই তওবা আর ভাঙবে না, ওই তওবা নিয়ে কবরে চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম হযরত কই, ইমাম সাহেব কই? দোয়া। দ্বীনের শ্রেণী বিন্যাস, তরতিব জানা না থাকার কারণে অনেক মুসলমান ভাইয়েরা ছোট জিনিসের গুরুত্ব অনেক দেন, আবার অনেক বড় জিনিস ছেড়ে দেন। যেমন ব্যাপকভাবে দিনদারদের ঘরে বাড়িতে জীবনে কোনো বাচ্চা কাচ্চাদেরকে বা কাউকে যদি দেখে হাসতে দেখে, এটাকে খুব মারাত্মক দিশাই, হাসাহাসি কিসের, হাসা যাবে না। ইসলামে কি হাসি নাই না আছে? কাউকে হাসতে দেখলে ইসলামের শিক্ষা কি? একটা দোয়া আছে। কাউকে যদি কেউ দেখে হাসাহাসি করে, নবীজি একটা দোয়া শিখাইছেন। নবীজি বলেন নাই সাথে সাথে ব্রেক দিয়ে দিবা, হাসিটা থামায় দিবা, কবরের কথা বলে দিবা, এটা বলেন নাই। কি? কাউকে হাসতে দেখলে নবীজি শিখাইছেন দোয়া পড়বা, আযহাকাল্লাহু সিন্নাক। এই দোয়াটা শিখাইছেন কে? রাসূলুল্লাহ। অর্থ কি? আল্লাহ পাক আপনাকে হাসি খুশি রাখুক। নবীজির এই দোয়া শিখানো থেকে কি বোঝা যায়? হাসি বন্ধ না হাসি আছে? গাফলতির হাসি নাই, গুনার হাসি নাই, আরেকজনকে বেইজ্জত করে হাসি নাই, আরেকজন কষ্ট পাইতেছে আমি হাসতেছি, ওই হাসি জায়েজ নেই। বিষয়টাই এমন, এই শুনলে কেউ হাসছে, কোনো গুনাহের হাসি না। একটা গল্প বলছে, কেউ হেসে দিছে, হাসির না। সাহাবায়ে কেরাম এরকম গল্প বলতেন, শুনতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ বদরের নেতৃত্বের পাশাপাশি, উম্মতের দরদ ফিকিরের পাশাপাশি কখনো সাহাবায়ে কেরামের হাসির মজলিসে যোগ দিতেন, কখনো নিজে স্ত্রীদেরকে নিয়ে একটু হাসি খুশির গল্প করতেন। দিন রাত মানুষের মধ্যে এইটুকুন না থাকার কারণে নিজের ছেলে মেয়েরা, স্ত্রীরা বলে উনি দরবেশ হয়ে গেছে, ওনার বাদ দাও, দুয়ার বন্ধ করো, সিনেমা ছাড়ো।
টেলিভিশন দেখো। আর যদি দেখতেন যে না, টেলিভিশনের চেয়েও আমরা একত্রে বসি, একটু গল্প করি, একটু হাসাহাসি করি, তারপর আমরা খাবো, একটু কেউ একটা কথা বলি, বা সবাই সবার একটু কুশল বিনিময় করি, তাহলে অনেক সিনেমা থেকে, নষ্টামি থেকে ছেলে মেয়েরা, ঘরের লোকেরা বেঁচে যেত। এখন যারা একটু দিনদার হয়, মসজিদমুখী হয়, উনি মনে করে আমি এখন দরবেশ হয়ে গেছি, আমার গাল এখন ভার হয়ে গেছে, আমি এখন বড় ওলি আল্লাহ, কি আমি এখন হাসি টাসি না। এই না হাসার মধ্যে কোনো বুজুর্গি নাই ইসলামে। গাল বার করে রাখার মধ্যে কোনো বুজুর্গি নাই, বরং গাল বার করার মধ্যে একটা আশঙ্কা আছে নিজেকে বড় মনে করার, যেটা আপনারে জাহান্নামে নিয়ে ছাড়বে। গাল বার করে রাখার মধ্যে অহংকারের রোগ আইসা যোগ দেয়, যে তাহাজ্জুদ গুজার, সবার আগে মসজিদে আসি, শেষের দিকে যাই, আল্লাহর রহমতে 40 বছর আগে হজ করছি, এসা তেসা করছি, আমি এখন একটা কিছু। ইবলিশ মসজিদে মসজিদে না, বহু জায়গায় সিন্নি বিতরণ করে যে তোমার মতন আমার খাঁটি খলিফা থাকতে আমার আর কোনো টেনশন নেই। উপরের ডিজাইন কত সুন্দর, কিন্তু ভিতরে নিজেকে কিছু ভাবছে, সব শেষ। এই জন্য যারা ফ্রি থাকে, এই মানুষগুলো অহংকার থেকে মুক্ত থাকে, সবার সঙ্গে ফ্রি, হাসি খুশি, খায় লয়, বন্ধু বান্ধব, কিন্তু গুনাহ করে না। আগের কথাই, গুনাহ থেকে দূরে, কিন্তু ফ্রি। আর এই যুগ ডিপ্রেশনের যুগ আর হার্ট অ্যাটাকের যুগ। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গানি দিন যারা, তারা বলে যে ভাই এখন হইলো রোমান্টিক যুগ, এখন খাওলো ভালো, ফ্রেশ থাকো, পরিচ্ছন্ন থাকো, এক নেককার বন্ধু বান্ধবের সঙ্গে হাসো রসো, এত করে দুশ্চিন্তা এবং পেরেশানির থেকেও বাঁচবা, আর অহংকার যেটা তোমার জাহান্নামে নিত, তার থেকেও তুমি বেঁচে থাকবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم। أي মেহেরবান আল্লাহ, আল্লাহ এই মজলিসের উসিলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ যা কিছু আলোচনা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের অন্তরে আপনার মহব্বত দান করেন। আল্লাহ আল্লাহ ওয়ালাদের মহব্বত দান করেন। আল্লাহ সিরাতে মুস্তাকিমের মহব্বত দান করেন। আল্লাহ যে ভুল আকীদা, ভুল চিন্তা, ভুল ফিকির আছে, আল্লাহ তওবা করার আপনি তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মুসলমান ভাইয়েরা যে ভুল চিন্তা, ভুল আকীদার মধ্যে আছে, সকলকে তওবা করার তৌফিক দান করে দেন। মুসলমানদের ইলমে, আমলে, মালে, দৌলতে আপনি বরকত দান করেন। মুসলমানরা যে যেখানে আছে ইজ্জত আফিয়তের সঙ্গে রাখেন। আয় আল্লাহ সারা জাহানে মুসলমানদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ মুসলমানদের কষ্ট দেয়, জুলুম করে, তাদেরকে হেদায়েত দান করেন। যাদের ভাগ্যে হেদায়েত নাই, আল্লাহ আপনি আপনার কুদরত দ্বারা, আপনার কুদরতে কাহেরার দ্বারা আযাব গজব দিয়ে আপনি ধ্বংস বরবাদ করে দেন। বিশেষ করে আমাদের ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মাটিকে আবার মুসলমানের জমিন হিসাবে কবুল ফরমান। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদেরকে ফেরত দিয়ে দেন। আল্লাহ স্বাধীনভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ক্ষেত্রে যাদের ভূমিকা রাখার দরকার, তাদেরকে তৌফিক দান করেন। যারা বিপক্ষে গেছে তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যারা জুলুম অত্যাচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ তাদের ঐক্যবদ্ধ আপনি চুরমার করে দেন। আল্লাহ যারা অস্ত্র তৈরি করছে, তাদের অস্ত্রের গুদামে আপনি আগুন দিয়ে দেন। আল্লাহ তাদের সব শক্তি এবং দাপট আপনি ধুলির সঙ্গে মিশিয়ে দেন। আল্লাহ আমাদের মক্কা শরীফ, মদিনা শরীফ আপনি হেফাজত ফরমান। মুসলমানের দেশগুলো হেফাজত ফরমান। সর্বদিক থেকে মুসলমানের দেশগুলোকে আপনি শক্তিশালী বানায় দেন। নষ্টামি এবং দুশ্চরিত্র থেকে হেফাজত ফরমান এবং শালীন সুন্দর দ্বীনি জিন্দেগি আপনি দান করেন। আল্লাহ আমাদের এই প্রিয়
মাতৃভূমি, এই সমাজ, এই দেশকে হেফাজত ফরমান। চোর ডাকাত দুর্নীতিবাজদের থেকে হেফাজত ফরমান। আল্লাহ যারা এই অন্যায়ের মধ্যে লিপ্ত তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। যাদের ভাগ্যে তওবা নাই তাদের হাত থেকে ওই পদগুলো, ওই ক্ষমতাগুলো আপনি ভালো মানুষের হাতে দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদকে কবুল ফরমান, সারা জাহানের মসজিদ মাদ্রাসাগুলো কবুল ফরমান। যারা এর সঙ্গে জুড়ে আছেন সকলকে কবুল ফরমান। যারা যে কোনোভাবে দ্বীনের খেদমতের সঙ্গে যুক্ত, ইখলাসের সঙ্গে খেদমতে তৌফিক দান করেন। যারা কোনো ভুলের মধ্যে আছেন তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই ব্যবসায়ী এরিয়ার মধ্যে ব্যস্ততম সময়ে দ্বীনি মজলিসের শিরোনামে যারা আজকে এই মস্ত বড় কোরবানি করলেন, আয়োজন করলেন, ইন্তজাম করলেন, সহযোগিতা করলেন, শুনলেন, বসলেন, আয় আল্লাহ আমাদের সকলকে আজকের এই মজলিস নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। এই উসিলা আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। ঘরে ঘরে আপনি সুখ শান্তি দান করেন। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন আয় আল্লাহ তাদের নেক হায়াত দান করেন, খেদমতে তৌফিক দান করেন। আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান, কবুল ফরমান। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ আপনি দান করেন। আয় আল্লাহ দ্বীনের উপর সহি